এখানে উপদেষ্টা মন্ডলীরা বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা যদি দেয়, যত কিছু হবে অপরাধের জন্য পুরো উপদেষ্টা প্যানেল এই বিচার আওতায় আসতে হবে। কিচেন ক্যাবিনেট, তার সঙ্গে ডিপ স্টেটের সম্পর্ক, যেটি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, হ্যাঁ, অভিজ্ঞ কূটনীতিক, সব আমলেই তিনি সরকারের সঙ্গে ছিলেন, হ্যাঁ, সেরকম একজন অভিজ্ঞ কূটনীতিকের এই স্বীকারোক্তিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, স্বীকারোক্তি শুধুমাত্র একজন না, আমরা ইতিপূর্বে অনেকজন উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন ওনারা হুটহাট করে একটা খোঁচা দিয়ে থাকেন। আপনি দেখেছেন কয়দিন আগে মাহফুজ বলেছেন একরকম করে, রেজন আপা একরকম করে বলেছেন। ওনারা উপদেষ্টারা যারা ছিলেন তারা বিভিন্ন সময় এক একজন নিজের বক্তব্যটা দিয়ে ওনারা চাচ্ছেন যে ওনাদের যে একটা কালেকটিভ যে একটা লাইবিলিটি আছে, সেই লাইবিলিটি থেকে ওনাদের নিজেদেরকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। কিন্তু ব্যাপার হচ্ছে, এই যে উপদেষ্টারা, এই যে ওনারা বারবার বলছে ওনারা থাকতে এই সমস্যাটা হয়েছে, ওনাদের সমর্থন ছিল না, ওনাদের সাপোর্ট ছিল না, কিন্তু ওনারা ওই সময় কোনো কথা বলেন নাই কেন? ওনাদেরকে তো রক্তের বিনিময়ে 1300-1400 রক্তের বিনিময়ে 20-30 হাজার এই যে ছাত্র জনতার আহত পঙ্গুত্বের বিনিময়ে ওনাদেরকে ক্ষমতা বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? রাষ্ট্র সংস্কারের জন্য, দেশটাকে সুন্দর করার জন্য। তো সুতরাং ওই সময় যে দেশটা যে অসুন্দর হচ্ছে, এই যে কিচেন কেবিনেটের মাধ্যমে এমন কিছু হচ্ছে, আপনি বলেছেন আপনি এই সরকারের থাকবে না, এই জন্য আপনি পদত্যাগ করেন না, আপনি তো বলেনও নাই, আপনার প্রতিবাদও করেন নাই। তার ছাত্র জনতা মাঠে ছিল 1.5 বছর পর্যন্ত, কিন্তু ছাত্র জনতা বিভিন্ন মব, বিভিন্ন আপনি দেখেছেন আন্দোলন হয়েছে প্রায় 300-350-র উপরে, সেই মবগুলো মোকাবেলা করেছে। সুতরাং আপনি তো তখন বলতে পারতেন যে এই কারা কারা ডিপ স্টেটের কাজ করছে, কারা কারা এই করছে, কিন্তু আপনারা তো বলেন নাই। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদের আইনে একটা বলা আছে যে কালেকটিভ লায়াবিলিটি। আপনি কমন অবজেক্ট, যদি আপনার সেম অবজেক্ট থাকে, আপনি কালেকটিভ লায়াবিলিটি থেকে প্রত্যেক, আমি মনে করি এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে প্রত্যেকের বিচার আওতা নিয়ে আসতে হবে। এই যে আমার শ্রদ্ধাভাজন হাফিজ ভাই বললো যে হাম নিয়ে, এই হাম নিয়ে আমি মনে করি উপদেষ্টা প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি ওয়ান তাদেরকে বিচার আওতা নিয়ে আসতে হবে। কারণ তাদের অবহেলার কারণে আমাদের 300-400 শিশু হারিয়েছি, 500 বেশি শিশু হারিয়েছি। আমরা কোনো বিদ্যা মানুষকে হারাইনি, আমরা শিশু হারিয়েছি, তাদের পুরো ভবিষ্যৎ রয়ে গিয়েছিল। পুরো বাংলাদেশকে অনেক কিছু এমন হতো, এখান থেকে প্রধানমন্ত্রী, এখান থেকে প্রেসিডেন্ট হতো, এখান থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতো। এখান থেকে এই যে সন্তানগুলোকে আমরা হারিয়েছি, এদেরকে বিচার আওতা নিয়ে আসতে হবে। দেখেন, আপনি যখন কমন কালেকটিভ লায়াবিলিটির মধ্যে পড়েন, ধরেন আপনি এক জায়গায় গেলেন একজনকে হুমকি দেওয়ার জন্য, 10 জন মিলে গিয়েছেন, 10 জন মিলে যাওয়ার পর আপনি যখন হুমকি দিলেন আর কয়েকজন মিলে তাকে মেরে ফেললেন, আপনি বলেন দেখেন আমি যখন হুমকি দিয়েছি তখন কিন্তু আমার কিন্তু ইন্টেনশন ছিল না মারার, অন্যরা মেরেছে, আমি মারি নাই। কিন্তু আমাদের আইনে বলে প্রত্যেক অল আর সেম লায়াবিলিটি, টেক দ্য সেম লায়াবিলিটি, প্রত্যেকের সমান লায়াবিলিটি নিতে হবে, প্রত্যেকে হত্যা মামলার আসামি হবে, কারণ আপনি কমন অবজেক্টে, কমন ইন্টেনশনে এক জায়গায় গিয়েছেন। সুতরাং এখানে উপদেষ্টা মন্ডলীরা বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা যদি দেয়, যত কিছু হবে অপরাধের জন্য পুরো উপদেষ্টা প্যানেল এই বিচার আওতায় আসতে হবে।